সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে। আন্দোলন সফল হয়েছে, কিন্তু তারা কেমন আছেন খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে আহত নিহত হন বিভিন্ন বয়সের শ্রেণী পেশার অসংখ্য মানুষ। এখনো সেই ক্ষত মিলিয়ে যায়নি, তা সে শারীরিক হোক বা মানসিক। চট্টগ্রাম মেডিকেল কলেজে আন্দোলনের সময় আহত গুলিবিদ্ধ ৩৬ জন চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশি ১২ জন আছেন অর্থোপেডিক বিভাগে, ৩ জন রয়েছেন আইসিইউতে। ৪ তারিখে রোববার 10:30টার দিকে আমি বাসা থেকে বাইরে হই, আন্দোলনে যাই। তো যাওয়ার পরে পেছন থেকে তারা আমার গুলি করে, এখান থেকে গুলিটা ঢুকে এখান থেকে হার্ট ভেঙে গুলিটা বের হয়ে যায়। এদিকে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন চমেক শিক্ষার্থীরা। ১৯ জুলাই ঢাকার মিরপুর এলাকায় সাকিব রায়হান নামে ২২ বছরের এক যুবক বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার খুলনার বাড়িতে এখনো শোকের মাতম। ও যাচ্ছিল, যাওয়ার সময় আর গায়ে গুলি লাগিয়েছে, এইখানটা লাগিয়েছে আর পিছন দিয়ে দিয়েছে। একই দিনে খুলনার 0 পয়েন্টে চোখে গুলি লাগে আব্দুল্লাহ শাফিলের। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ঘুরছেন। শহীদ আবু সাইদের রংপুরে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের সংখ্যা প্রচুর। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেলেও যে পরিমাণ অর্থের প্রয়োজন তাও নেই অনেকের। 2 মাস রেস্টে থাকতে হবে, আমার চাকরি যে চলে গেছে, এখন এই বিষয়গুলা আমি যে 2 মাস আমার ফ্যামিলি কি খাবে, এই 2 মাসের দায়িত্ব কে নেবে? আমরা দেশে কোনো চিকিৎসা পাই না, এখানে আসছি, এখানে আসে মানে আমরা চিকিৎসা নেব 4-5 দিন হলে আমার কাগজপাতি মানে সাথেই আমার 4-5 দিন লাগছে। নোয়াখালীতেও সারা দেশের মতো ছাত্র আন্দোলনে অনেকে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে কথা বলেছেন ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক হাসিবুল হোসেন, যিনি নিজেও এখনও চিকিৎসাধীন। আমাদের মধ্যে যে সকল ভাই বোনেরা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের খোঁজ খবর আমরা নিচ্ছি, তাদের কবর জিয়ারত করতেছি, তাদের ফ্যামিলির সাথে আমাদের যোগাযোগ আছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।